আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের জীবন বিধান, তোমাদের জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের জন্য গাইডলাইন, কোরআন একটা কোরআন লাগবে এখানে, তোমাদের জীবনের একটা গাইডলাইন আমি প্রেরণ করেছি, সেটার নাম হলো কোরআন। করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে আল্লাহ কোরআনুল কাদের জন্য, হুদাল লিন্নাস, পৃথিবীর সমস্ত মানবের জন্য। কোন মাস? কোরআন নাজিলের মাস। তাহলে এই মাসে নাজিল করেছেন আল্লাহ। এই মাসটা এত দামি কেন, এত মর্যাদা পেল কেন? এই মাসে এমন একটা রাত আছে, এমন একটা রাত আছে, রাতটার নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কথা। জানি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23টি বছর ধরে কোরআন নাজিল হয়েছে। কয়টা বছর? 23টি বছর ধরে। জি, তাহলে আল্লাহ বলছেন আমি কদরের রাত্রে নাজিল করেছি। মাথার উপর ওই যে আসমান রেখেছো ঝুলায়ে, পায়ের তলে এই যে জমিন রেখেছো বিছায়ে, এসবে তোমার কুদরতে ও গো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন বন্ধ রেখে ছয় আমাদের, কেন বন্ধ রেখে ছয় আমারে? ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান, ও গো দয়াবান, দিয়ে দুই নয়ন কেন বন্ধ রেখে ছয় আমাদের? ওই আল্লাহ গাছপালা তরুলতা, তুমি বুঝো সবার ব্যথা, বুঝো গো আমাদের ব্যথা, ও গো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ রেখে ছয় আমাদের? যেটা ভালো হয়। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র রমজান মাসকে দামি বানিয়েছেন। 3টি কারণ আপনাকে দিলাম, আরো এবার চলেন কয়েকটা কারণ আর বলি, তারপরে আমলের দিকে যাব। আপনারা বিরক্ত মনে করছেন নাকি? জি না, করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসটা এত দামি কেন, এত দামি কেন, এত মর্যাদা পেল কেন? এই মাসটা আল্লাহর কাছে দামি হলো কেন? রে আল্লাহর গোলাম, এই পবিত্র কোরআনুল কারীমে 12টি মাসের ভিতরে একটা মাস স্থান পেয়েছে, যে মাসটার নাম হলো রমজান। অন্যান্য 11টি মাসই কোরআনে স্থান পায়নি। আল্লাহ তাআলা যে মাসকে স্থান দিয়েছেন সেই মাসটার নাম হলো রমজান। এই জন্য আল্লাহর কাছে এই মাসটা অতি দামি, অতি প্রিয়, অতি দামি। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, এই মাস কেন আল্লাহর কাছে দামি? আল্লাহ কেন এই মাসকে এত দামি বানালেন? এত দামি কেন বানালেন? এত প্রিয় কেন হলো? এই জন্য যখন এই মাসটা এসে যায়, এই মাস যখন অগমা চলে আসে, নবীজি আমার বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের দরজা গুলিকে খুলে দে। তাহলে অন্যান্য মাসে জান্নাতের দরজা খোলা হয় না, এই হাদিসের পরিপ্রেক্ষিতে কোন মাসে খোলা হয়? বলেন একবার জবান দিয়ে, কোন মাসে?
এই রমজান মাসে আল্লাহর জান্নাতগুলিকে খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। নবীজি আমার বলেছেন শুধু তাই নয়, এই মাস যখন উপনীত হয়ে যায়, এই মাস যখন চলে আসে রে উম্মাত উম্মতিরা শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। শুধু আল্লাহর কাছে দামি হলো কেন, এত দামি কেন, এত মর্যাদা? আমারে বলেছেন ওয়াসুল সিলাতে শায়াতিন, এই মাস যখন এসে যায় আল্লাহ তাআলা শয়তানকে বদ্ধ করে দেন, শয়তানকে বদ্ধ করে দেন, বেঁধে দেন, কাজ করতে পারে না, পারে না, পারে না। শয়তানকে বেঁধে দেওয়া হয় কোন মাসে? শাওয়াল মাসে না, যে মাসে বিধানের পদাঙ্ক অনুসরণ করে 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 আমার নফসটাই হয়ে গেছে শয়তান, আমার আমলগুলো হয়ে গেছে শয়তানের বলে। আমি আপনি শয়তান, শয়তানকে আল্লাহ বেঁধে দিয়েছে, কিন্তু আমি আপনি শয়তানের তার কাজ চালিয়ে যাচ্ছেন। এবারে চলেন আপনাদেরকে নিয়ে যাই, এই মাসটা আল্লাহর কাছে এত দামি হলো কেন? নবীজি আমারে বলেছেন আল্লাহর পক্ষ থেকে, রে মায় আমার বোন ভাই আকবেল এ নেকি করনে ওয়ালা, এ আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও রে, নামাজি যারা সারা বছর ধরে নামাজ আদায় করেছো, তোমরা নামাজ পড়েছো, আল্লাহর কাছে তওবা করেছো, দান খয়রাত করেছো, যাকাত আদায় করেছো, এক কথায় নেকির কাজে ছিলে রে। তোমরা নেকির কাজ করনে ওয়ালা যারা আছো, নেকির কাজ করনে ওয়ালা, তোমরা শুনে নাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আহ্বান করেছি, তোমরা শোনো। আকবেল, তোমরা নেকির কাজে বেড়ে যাও, তোমরা নেকির কাজে আগিয়ে চলো, তোমরা দ্রুতগামী হয়ে যাও। যত নেকি করেছো করেছো, আরো করো, আরো নেকির কাজে তুমি বেড়ে যাও, নেকির কাজগুলি করে যাও। নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, এই বলে আহ্বানকারী আহ্বান করে। কোন মাসে আহ্বান করে? যখন এই পবিত্র মাহে রমজান এসে যায়, আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে। আহ্বানকারী নেককারদেরকে বলে নেকির দিকে বেড়ে যাও, এমন এভাবে বলে ইয়া বাগিয়া শর্রে আকসির, এ গুনাহ করনে वाला, এ পাপীরা, এ শরাব মদ পান করনে वालाরা, এ জুয়া খেলনে वालाরা, সারা বছর ধরে জুয়া খেলেছো, সারা বছর ধরে বেনমাজে হয়ে থেকেছো রে, আল্লাহর কাছে কোনোদিন তুমি মাথা নত করনি, আর তুমি গুনাহ দিকে যেও না, যেও না, যেও না, আকসির রুকে যাও। এইভাবে বলতে থাকে রে আল্লাহর বান্দিরা। সারা মাস আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, সারা বছর তোমরা নাফরমানি করেছো, বিপরদা হয়ে ঘুরে বেরিয়েছো, আর এরকম পাপে যেও না, আকসির ক্ষান্ত হও, রুকে যাও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তোমাদের জন্য পবিত্র মাহে রমজান এনে দিয়েছে, একটা অফারের মাস এনে দিয়েছে। এই মাসে তোমরা তোমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহর কাছে মাফ করে নাও, করে নাও, করে নাও। এই মাহে রমজান আসে বারবার, তাকে দে শোনায় তাকওয়ার। এই মাহে রমজান আসে বারবার, তাকে দে শোনায় তাকওয়ার, তাকে দে শোনায় তাকওয়ার। ইবাদত করে যারা রমজানে পাবে তারা, ইবাদত করে যারা রমজানে পাবে তারা। আল্লাহর অশেষ খুশি করুণা অপার। এ মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনায় তাকওয়ার, তাগিদ শোনায় তাকওয়ার। আচ্ছা, একটু জিনিস জিজ্ঞেস করি। আচ্ছা বলেন তো, আপনাদের কোনো একটা অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, বলেন। আওয়াজ ঢুক দিচ্ছে। আচ্ছা, এটার ব্যবস্থা করতে পারে কই? মাইকম্যান আছে এখানে? নাহলে একটু মাইকটা বন্ধ করে দিন, মাইক বন্ধ করে চালাবো, সাউন্ডটা কমিয়ে দেন, একটু মিঠে আওয়াজ করে দেন,
আর মানে ব্যাপারটা হচ্ছে যে জায়গা ছোট তো বক্সগুলো রাখা হয়েছে একটু দূরে দূরে থাকে তাকো আর রমাজানে পাবে তারা আল্লাহর শেষ খুশে করোনা অপার এ মাহে রমজান আসে বারবার তাকে দে শোনায় তাকো আর তাকে দে শোনায় তাকো আর সারা মাস ধরে রেখে ও রোজা কমাতে পারে না যারা পাপের বোঝা তাদের মতো নিঃস্ব হতভাগা বুঝে তুমি কাউরে পাবে না তো আর এ মাহে রমজান আসে বারবার তাকে দে শোনায় তাকো আর তাকে দে শোনায় তাকো আর। আচ্ছা যাই হোক আমি ফের বহিরে হয়ে যাবো যে মানে আমাকে একটু শুনতে দিতে হবে, হ্যাঁ, যাতে আমি শুনতে পাই, না হলে কিন্তু আবার এখন কিন্তু আমি একদিক শুনতে পাচ্ছি একদিক পাচ্ছি না, তাহলে আমি এক কানে এখন শুনছি এক কানে কিন্তু বহিরে। হ্যাঁ আলোচনা যদি আমি নিজের আওয়াজ নিজে বুঝতে না পারি তাহলে আমি কিন্তু ভালোভাবে আওয়াজ দিতে পারবো না আপনাদেরকে। এই জন্য একটু মানে ব্যবস্থা করেন দেখেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এই দিকের বক্স একটা আমাকে দেন, একটা দেন আমাকে। হ্যাঁ এটা একটা দেন, এখানে একটা দিয়ে দেন, দিয়েছেন এটা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেন, ছোটটা দেন এদিকে। এই বক্সগুলোকে ওই রোডের ওই পারে দিয়ে দিতে হতো, আর এটাকে আরেকটু ওইদিকে, তাহলে ভালো হতো। জি আচ্ছা আসেন, এবার আসেন। আর ওই দিকে আর কেউ ধ্যান দেবেন না, ঠিক আছে? আমার দিকে ধ্যান দেন, এইদিকে সব এইদিকে ধ্যান দেন। মা বোন আপনারা ওঠাউঠি করছেন বুঝতে পারছি, বসেন। এবারে আসেন এই মাসে, কারণ অনেক রয়েছে, সময় কিন্তু এগিয়ে যাচ্ছে। সময় বসে থাকে, সময় বসে থাকে না, আলোচনার দিকে চলেন। আচ্ছা এই পবিত্র রমজান মাস আল্লাহর কাছে দামি, তাহলে এই দামি মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র রমজান মাসে, বাস এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার উপরে একটা ইবাদত ফরজ করেছেন। কি একটা ইবাদত? অন্যান্য ইবাদত যেগুলি ফরজ আছে অন্যান্য মাসে যে ফরজ আছে এই মাসেও ফরজ, এক্সট্রা যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাসে ফরজ করেছেন সেই ইবাদতটার নাম হচ্ছে সিয়াম। সেটার নাম কি? সিয়াম। এবারে আসেন, আচ্ছা সব ভেঙে টেঙে চুরমার হয়ে গেল। এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে ইবাদতটা ফরজ করেছেন সেই ইবাদতের নাম হচ্ছে সিয়াম। কি ফরজ করেছেন? সিয়াম। কয়েকটা ইবাদত আরো বলবো, যেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে ফরজ। এটা কি? ফরজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা আমি এই মাসটা আমার কাছে প্রিয়, এই মাসটাকে আমি দামি বানিয়েছি, এই মাসে তোমাদের জন্য একটা ইবাদত ফরজ করেছি। সে ইবাদতে তোমরা যেটা লাভ করতে পারবে সেটা হচ্ছে তাকওয়া, মুত্তাকি হতে পারবে, আর এর বিনিময়ে তোমরা জান্নাত লাভ করতে পারবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে ইবাদতটা ফরজ করেছেন সেটার দিকে এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। এ মুমিন বান্দা, এ আমার বান্দা বান্দিরা শুনে নাও, এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিন মুমিনাদেরকে বলছেন, রে বান্দা বান্দিরা শোনো, যারা আমি আল্লাহ আমাকে এক বলে বিশ্বাস করেছো, ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তোমাদের উপরে
আমি রোজাকে ফরজ করেছে, সিয়ামকে ফরজ করেছে। এই ফরজটা কোন মাসে করেছেন? এই পবিত্র মাহে রমাজানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। আল্লাহ বলছেন, বান্দারে সিয়াম পরে তুমি ফরজ করলে আমার দ্বারা এটা সম্ভব হবে না, অতএব আমার দ্বারা এটা সম্ভব হবে না। মাবুদ রে, আমি ইবাদত করতে পারবো না। এই বলে আমার আপনার প্রশ্ন জাগতে পারে। আল্লাহ বলছেন এই আয়াতের ভিতরে একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহ বলছেন, বান্দারে, এ বান্দিরা শুনে নি, তোমাদের উপরে শুধু ফরজ করেছি না, না, তোমরা এটাকে ভারী মনে করবে, এটাকে তুমি কঠিন মনে করবে, তোমাদের জন্য ভারী করেছে এটা বলে তোমরা যদি প্রশ্ন করো, আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে জবাব রেখে দিয়েছেন, বান্দা তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি ফরজ করেছিলাম যেমন ভাবে তোমাদের উপরেও আমি আল্লাহ ফরজ করেছি। কি জবাবটা পেলেন? জবাবটা এরকম আপনাকে দিচ্ছি। আমার আপনার পূর্ববর্তীদের উপরে আল্লাহ ফরজ করেছিলেন, তারা আমাদের মতোই না আমাদের থেকে আলাদা? আমাদের মতোই। তাদেরও দুটো হাত পা ছিল, দুইটা হাত ছিল, দুটি পা ছিল, সেম আমাদের মতোই। তাহলে তারা পেরেছে, তারা করেছে, আমরা পারবো না কেন? এটা আপনাকে উদাহরণ দিই। জি, উদাহরণটা এরকম করে আপনাকে দিই যে একটা মনে করেন একটা বিশাল পাহাড়, এটা বড় পাহাড় এক দলে ভেঙেছে, এক দলে ভেঙেছে, কিছুটা ভেঙে তারা ছেড়ে দিয়েছে, তারা নিজ নিজ বাড়ি চলে গেছে, নিজ নিজ স্থানে চলে গেছে। আর এক দল এসেছে সে পাহাড়কে ভাঙতে। তারা দেখবে যে এই পাহাড়কে কিছু লোক ভেঙেছে। এবার তারা সেটাকে সহজ মনে করবে না আজকাল মনে করবে? বলেন। তারা তাদের ভেতরে এটা ধারণা থাকবে যে আমাদের পূর্বে যারা এসেছিল এরা ভেঙে গেছে, এরা ভেঙেছে, আমরা পারবো না কেন? ওরা ভেঙেছে, আমরাও পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি শোন, তোমাদের পূর্বে ইমানদারদের উপরে রোজা ফরজ করেছিলাম, তোমাদের উপরে ফরজ করেছে। কেন ফরজ করলাম? কেন ফরজ করলাম তোমাদের উপরে? এর বিনিময় তোমরা কি পাবে শুনে নাও। আল্লাহ বলছেন, বান্দারে, এ মুমিন মুমিনা শুনে নাও, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হয়ে যেতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো, আল্লাহ ফিরো হতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে একটি মাস সিয়াম পালন করার জন্য ফরজ করে দিয়েছে। এই ফরজ ইবাদতে তোমরা যে সার্টিফিকেট পাবে সেটা কোরআনের ভাষায় হলো মুত্তাকি। এই মুত্তাকি কে? এই মুত্তাকির জায়গা কোথায় হবে? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নূরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জান্নাতের উত্তরাধিকারী কারা হবে? আল্লাহ বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নূরিতু মিন ইবাদিনা। আল্লাহ বলছেন, আমার জান্নাতের উত্তরাধিকারী, আমার জান্নাতের মেহমান, আমার জান্নাতের ওয়ারিস যারা হবে তারা কারা? তারা কারা? আল্লাহ বলছেন, মিন ইবাদিনা। পৃথিবীতে যত বান্দা বান্দি আল্লাহর এসেছে, আসবে, গত হয়ে গেছে, সবাইকে এখানে আল্লাহ শামিল করে এখানে ছেটে বলছেন, মিন ইবাদিনা মান কানা তাকিয়া। যে মুত্তাকি হবে, মুত্তাকি হবে, তাকওয়া ওয়ালা হবে, পরহেজগার হবে, আল্লাহ ফির হবে রে, একে আমি আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী বানাবো। এ জান্নাতের মেহমান হবে, জান্নাতের ওয়ারিস হবে কে? আল্লাহর মুত্তাকি বান্দা হবে। যে এ মা আমার বোন, ভাই বাবা জান, এই পবিত্র রমজান মাসে আমি সিয়াম পালন করি, আমি রোজা রেখে যেটা সেটা হলো তাকওয়া। আর তাকওয়া যেটা অবলম্বন করবে এ হলো মুত্তাকি। কোরআনের ভাষায় এর ঠিকানা হলো আল্লাহর জান্নাত, হলো ঠিকানা, জান্নাত হলো ঠিকানা।
আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান গো, আল্লাহ রহমান আমি গাই তোমারি গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ, ওগো আল্লাহ রহমান আমি। শয়তানকে এখন বাঁধা আছে ওই জন্য ছটপট করে। একবার আল্লাহ আকবার বলেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। যাক, এবারে আপনাদেরকে আমি নিয়ে সিয়াম পালন করবে। বিশ্ব নবী বলেন, রে উম্মত উম্মতেরা শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার পশ্চাতের গুনাহগুলিকে তোমার আল্লাহ তাআলা মাফ করে দেবেন। একবার জোরে বলেন সুবহান। উলামায়ে দ্বীন বলছেন যে তার সমস্ত গুনাহকে মোচন করে দেওয়া হবে। তো মাফ করনে ওয়ালা কে? আল্লাহ। আমরা একবার আল্লাহকে বলি, আল্লাহুম্মা ইন্নাকা, সকলে বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। এই রোজা পালন করে, এই সিয়াম পালন করে তোমার লাভ কি হবে? এই রোজার ফজিলত কি? এই রোজার অনেকগুলি ফজিলত রয়েছে, তার ভেতরে দুই একটা আপনাদেরকে আমি শুনিয়ে দে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, হাদিসে কুদসি এটা আপনাকে শোনায়, আল্লাহ হয়েছে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, রে আল্লাহর বান্দারা বলি ওয়ানা আজজি বিহি, রে আমার বান্দা বান্দিরা এটা আমার জন্য তুমি করো, এর বিনিময় আমি আল্লাহ নিজের হাতে দান করব। আমি ওই হাসর হাটের মেলা, একদিন সবাই যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে। একদিন তোমায় যাইতে হবে, একদিন আমায় যাইতে হবে হাসরে মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নয় খ্যাপা নয় যে আমি দিনে একটা করে রোজা রাখবো, আমি 10টা 12টা রোজা রাখছি, তাহলে আমার অনেকটি রোজা হবে। তাহলে এটা কি রোজা? না, যে 1 ঘন্টা পর পর খাবো, একটা করে রোজা হবে। খুশি করার জন্য ইমানি জজবা বুকে নিয়ে তুমি এই পবিত্র রমজান মাসে সিয়াম পালন করো। এই সিয়াম তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কিয়ামতের মাঠে হাসুরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ থেকেছে, তার স্ত্রী থেকে দূরে থেকেছে। এবার মেয়েদের জন্য, মহিলাদের জন্য আল্লাহকে বলবে, মাবুদ রে, তোমার বান্দে তার স্বামী থেকে সদাই দূরে থেকে সে আনপানাকার থেকে নিজেকে দূরে রেখেছে। এই বলে আল্লাহকে বলবে, এ মাদার পক্ষে তোমার কাছে সুপারিশ করেছে, একে মাফ করে দাও, ক্ষমা করে দাও। বিশ্ব নবী পবিত্র জবান দিয়ে বলে গেছেন, ফায়ুশাফাআন, কোরআন এবং সিয়ামের সুপারিশ আল্লাহ কবুল করবি। জেগে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে। জি, নামাজে সাজদার হালাতে দণ্ডায়মান হয়ে আমাকে আপনাকে রাতটাকে অতিবাহিত করতে হবে। এই রাতে আমি আপনি ইবাদত করে 1000 মাসের চেয়ে উত্তম বলেছেন এই রাতকে। একটা বিদা 1000 বছর ধরে ইবাদত করে যে নেকিটা অর্জন করতে পারবে, যদি এই রাতকে সে নেকির আশায় ইমানি জজবা ভিজে আছে, এ সময় আপনার অন্তরটা অতি তাড়াতাড়ি কেঁদে ফেলবে, আপনার অন্তরটা অতি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই পবিত্র মাহে রমজান এসেছে, এই মাসে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ করবেন। কাজে যাবেন তো 500 টাকা দিলেন, এটা নগদ, বাকিটা কি কর্তি করে? 500 টাকা দিয়েছেন, 500 টাকা কম হয়েছে যে, হ্যাঁ দরজা খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা কখনো চান না যে বান্দারা আমার গুনাহ করে জাহান্নামে চলে যাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা সদাই চান যে আমার বান্দা বান্দিরা গুনাহ থেকে মুক্ত হয়ে যাক। তারা ভুল করেছে, ভুল থেকে তারা ভুলকে সংশোধন করার জন্য আমার কাছে ক্ষমা চাক। ভুল করার পরে নিজের ভুলটাকে বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যে সে হচ্ছে সবচাইতে দামি, সে হচ্ছে আল্লাহর কাছে প্রিয়, সে হচ্ছে আল্লাহর কাছে ভালোবাসার পাত্র এবং পাত্রী। তাই আমাকে
আপনাকে আল্লাহর কাছে ক্ষমার হাতকে প্রসারিত করে দিয়ে ডাক দিতে থাকেন, আয় বান্দা আয় রে বান্দিরা আয়, যারা দিনের বেলায় গুনাহ করেছিস, দিনের বেলায় পাপ করেছিস, কি পাপ করেছিস রে, আমি আল্লাহ ক্ষমার হাতকে প্রসারিত করে রেখেছে। দিনের বেলায় আল্লাহ ক্ষমার হাত প্রসারিত করেন, রাতের বেলায় প্রসারিত করেন। এটা কতদিন করবেন? নবীজি আমারে বলেছেন হাত্তা তাতলু আশ-শামসু মিম্মা লাতে। রে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বান্দি শুনে রাখুন, নবীজি বলেন যেই দিন পশ্চিমে সূর্য উঠবে, পশ্চিম দিকে সূর্যটা উঠবে, সূর্যটা উল্টো দিকে ঘুরতে শুরু করবে, পশ্চিম দিকে উঠবে। ভগবান জি এরকম ব্যাপার, আল্লাহু আকবার। তাহলে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরান জাযাকাল্লাহ। তো যখন পারবেন তাহলে ওনার কাছে আবদার করা যাক। জি চাইলে পবিত্র মাহে রমজানে অন্যান্য মাসে আপনি যে গুনাহ করবেন সেই গুনাহ আর এই মাসে গুনাহ করবেন, এই মাসে গুনাহ করলে এই মাসে যদি একটা পাপ কাজ করেন গুনাহ বেশি হবে অন্য মাসের। তোমরা খুশনসিব যে পবিত্র রমজান মাস পেয়েছো। যারা গুনাহ করছো পাপী, তোমরা ক্ষান্ত হও, নেকির কাজে আগে বাড়ো, এই পাপের কাজ থেকে তোমরা পাকে আজ সরিয়ে নাও, তোমরা ক্ষান্ত হয়ে যাও, রুকে যাও, আর পাপের কাজে যেও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ দূরভীত করবেন। রে মুমিন মুমিনা, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যেই দিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, কোন মানুষ সেই দিন সে নিশ্চিন্ত থাকতে পারবে না, সবাই পরিশান হয়ে যাবে, সবাই পরিশান হয়ে যাবে। সেই দিন ছিলেন কয়েকজন দান দিয়েছেন, আরো কিছু দান এসেছে, আর এইদিকে একজন 500 টাকা দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালুল কিরাম। হে আল্লাহ তাআলা, মাহে রমজানে আল্লাহ তুমি লক্ষ লক্ষ বলে তুমি কবুল করে নাও। হে আল্লাহ তাআলা, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দা বান্দীদের তোমার, যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া গেল এ সকলের দান তুমি করে কবুল। যেই দিনে সূর্য আসবে বান্দি, আল্লাহর বান্দি যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমার হাতে দেবেন, 2000 1000 জিনারা দিতে পারবেন। মা বোন, আপনাদের কাছে একটা সুন্নতি দানের একটা আমি অনুরোধ করব। যে রাসূলের সাহাবিয়ারা যে দানগুলি করতেন তার ভিতরে দান ছিল সাদেক আখতার, উনি দিয়েছেন 1 কুইন্টাল ভুট্টা আর 500 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সাদিক আখতার সাহেব 1 কুইন্টাল ভুট্টা আর 500 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই বান্দা তোর সাথে কালে কথা হতেছিল। এ দেখো সালাফি সাহেব আজকে কবরবাসী হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম 1.5 বছর আমার বয়স, বাবা ইন্তিকাল করেছেন, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার কাছে আপনাদের কাছে আমি এই অনুরোধ করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আপনারা ঈমানে খালাতে না গদনি আবিজাদে, ঈমানে খালাতে তারে উঠাইয়া নেবে, বেহেশতের লিবাস তাদের পরাইয়া দেবে। যে এই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জি মোহাম্মদ আমানুল্লাহ, আপনার কাছে আবদার, একটু আসেন দয়া করে। এই যুবক ভাই, আল্লাহু আকবার, আমার এই যুবক ভাই দিয়েছেন 500 টাকা আর মুড়ি এইভাবে মুড়ি দিয়েছে, হিলান আর হেসেছে, আর মানে কি কিছু হবে? হ্যাঁ আল্লাহু আকবার। আমার মা বোনদের তরফ থেকে মকবুল সাহেবের স্ত্রী 2000 টাকা দিয়েছেন। কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দে যেন 2000 টাকা দিয়েছে রে বাবা। এই আল্লাহ তাআলা, আমি বুঝতে পারিনি আমার মা ভাবক ভেবে দেখো বসে নিরালায়। আল্লাহু আকবার। এটা কট্টি আছে, গুনতে গেলে টাইম লাগবে। হ্যাঁ গুনাহ নেই, আল্লাহু আকবার। তাহলে গুনাহ নেই, তাহলে বুঝতে পারছি যে 1 হাত হবে। আমার এই দাদার নাম কি? এই দাদার নাম কি? রুস্তুম আলী। হ্যাঁ, থাকলো বদনা চললো রুস্তুম। হ্যাঁ, রুস্তুম সাহেব দিয়েছেন 7000 টাকা। 5000 দিয়েছিলেন, 2000 টাকা চাইলাম, পেলাম। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক। আর কোন একটা বোন, কোন একটা মা, কোন মাসিকে আমি দেখতে চাইবো 2000 টাকা কেউ একজন দেবেন, কেউ একজন আল্লাহর বান্দি 2000 টাকা দেবেন। এইদিকে আমি 10000 টাকা, 5000 চেয়েছিলাম, 5000 এর ঊর্ধ্বে পেয়ে গেলাম। 10000 টাকা কেউ একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, একটু দয়া করে আসেন। 10000 টাকা। শান্তি কেন নাই রে দুনিয়ায়, মাথায় কাপড় দেই
না নারী, পিঠে বুকে দেই না শাড়ি, মাথায় কাপড় দেই না নারী, পিঠে বুকে দেই না শাড়ি, বেগায়া বেশরম নারী চলে বেপরদার দুনিয়ায়। আসেন 10,000 কেউ আছে? 10,000 নেই? আল্লাহ আছে না? আল্লাহ আকবার। ও সেক্রেটারি সাহেব যদি দেয়, নাজিম সাহেব, নাজিম সাহেব তো বরজাহান আলী সাহেব উনি দিয়েছেন 10,500 টাকা। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হয়তো এর থেকেও বেশি হতো এটা, কিন্তু 10,000 বলেছি তো উনি 10,500 টাকা দিয়েছে। আমার খালু তাও মিলাবেন। আর একজন কেউ আল্লাহর বান্দা 10,000 কেউ জোড়া মিলাবেন। জি, কেউ একজন আসেন, চটচট করে আসেন, দুই একটা কবিতা আপনাদেরকে শোনাবো, আলোচনাও শোনাবো ইনশাআল্লাহ। জি, দানের কাজটা আপনারা সেরে দেন। জি, 10,000। আর কেউ একজন? হয়েছিলাম ছোট্ট ক্লাসে নাজরাতে, তো ওখানে একটা অন্ধ হাফিজ আসতেন, কোথা থেকে যে আসতেন সেটা জানি না। তাহলে ওনাকে আল্লাহ তাআলা কত যে ক্ষমতা দিয়েছিলেন, দুই চোখের অন্ধ, দৃষ্টি শক্তি আল্লাহ কেড়ে নিয়েছেন, দেননি, কিন্তু ওনাকে যে মানে এটা কিশোরগঞ্জ হালুয়াডাঙ্গার, তো যাই হোক, তো উনি ওনার এতটা মানে ওনার কথাটা বললাম, যাই হোক উনি চিনে ফেলেছেন। যাক আলহামদুলিল্লাহ, 5,000 টাকা উনি দিয়ে গেলেন। শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আর আল্লাহর বান্দা কেউ আসেন, 5,000 10,000 এর কলম, 5,000 10,000 দেনেওয়ালা মা বোন, আপনাদের কি ব্যাপার চলে যাচ্ছে বুঝতে পারছি না। আমি এইদিকে কালেকশনে নেমেছি তো মনে করছে যে আলোচনা শেষ, জালসা আর হবে না, হবে ইনশাআল্লাহ। জি, আল্লাহু আকবার। মাস্টার সাহেব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 50 কেজি ভুট্টা এবং 500 টাকা। হে আল্লাহ, তোমার বান্দা দেখো দেখো এখানে দিয়েছিল, আর 500 টাকা মোলা তোর রাখে দিল, সাথে ফেরে 50 কেজি ভুট্টা দিল। দান কবুল করো মোলা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান, যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া গেল। কবর তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কে অসর। জি, আল্লাহু আকবার। একজন মহিলা 500 টাকা দিয়েছেন, মা অসুস্থ আছেন তাই বলে 500 টাকা দান করেছে। মাবুদ রে, আল্লাহ তোমার বান্দে যেন 500 টাকা দিল, মা অসুস্থ আছে বলে দান করেছে। 1,000 বাকি, 40 কেজি ভুট্টা আর 100 টাকা। আল্লাহু আকবার। থামেন না, পারলে কেন দিয়েছেন 40 কেজি ভুট্টা? অবস্থা কেরাসিন? ও, অবস্থা জানা আছে, আমি ভাবছি হয়তো অবস্থা কেরাসিন। দেখ তো, আচ্ছা মোড়ল সাহেব কই 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 মোড়ল সাহেব? আল্লাহু আকবার। এই মোড়ল সাহেব কেন পাশে দিয়ে পড়ে থাকবে? বিয়া শাদী লাগলে ফের মোড়ল সাহেবের আগে। আচ্ছা দেখ, একটা জিনিস পাশে একটা কম হয়েছে। আল্লাহু আকবার। এদিকে সবাই বলছেন যে 5,000 5,000 তাও কম হয়ে গেল। আল্লাহু আকবার। ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ কে? জি, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। একজন 500 টাকা আমার হাতে দিয়েছেন, আর মোড়ল সাহেব 1,000 টাকা দিয়ে বলে দিয়েছেন, আর কিন্তু এখানে আসেন না, উনি আসবেন। মোড়ল সাহেব ভুট্টা টুট্টা লাগাইছে না? না চিনে লাইছি, আর ওইদিকে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজে নিয়েছেন তাহলে তো পাওয়া যাবে, পাওয়া যায় না? 50 কেজি ভুট্টা আর 1,000 টাকা, তা কম হচ্ছে না? 5,000 টাকা আপনার কাছে আবদার হয়, আপনি 5,000 টাকা দিবেন না? আপনি বুঝতে পারছি, এক কুইন্টাল তা কম হয়েছে। মল সাহেব এটা মাহমুদ সাহেব কোথা থেকে? আচ্ছা, এই গ্রামের 1,000 দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর আপনারটা করেন, বলেন তাড়াতাড়ি বলেন। এটাই? আল্লাহু আকবার। মাওলানা 14টা চাকা। আলহামদুলিল্লাহ, লেখেন নারায়ে তাকবীর। জি মাস্টার সাহেব 4,000 বাকি করেন। আলহামদুলিল্লাহ। ওই 100 টাকা ফাও, ওইটা বলেন।
100 টাকা পাও। হ্যাঁ না পাও। আল্লাহু আকবার। মেম্বার সাহেব রেখেছেন কথা, আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। দাও তার জীবনের ফল, তুমি হতে দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দারা তোমার। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আমিন সুম্মা আমিন। জি কই গো বল, আপনার একটা ইঙ্গিত খালু কটটি কি করা যাবে ওনার? সাড়ে 3,500 কইছে তো 3500 বাকি। যাক, হ্যাঁ মাশাআল্লাহ, যে 5,000 টাকা, 1500 টাকা নগদ আর 3,500 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, মালিক একটু দয়া করে আসেন আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, জি বলছি। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আব্দুল মাতিন কে আছেন? আব্দুল মাতিন, আল্লাহু আকবার। আব্দুল মাতিন, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। এটা আসেন আল্লাহর রাস্তায় আসেন। 200 টাকা একজন দিয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, জানি না যে 6,000, 500 ইটে 6,000। আলহামদুলিল্লাহ, তার সাথে 500 টাকা নগদ। তাহলে বুঝতে পারছি যে এটাও মনে হয় যে কম হয়েছে। আল্লাহু আকবার। জি, বাড়িতে অসুস্থ আছে সবাই, তাই দোয়া চেয়েছেন। তাহলে এটাই ওনার যথেষ্ট। মাজার যে যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, ইমানি খালাতেরা কথাতে দুনিয়া বিচেতে, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, জি আব্দুল মাতিন সাহেব ইনি। আল্লাহু আকবার। যেমন টাইলস তেমন চেহারা, হ্যাঁ টাইলসের সাথে মিলে গেছে। ব্যবসাতে বরকত দেয়, এটা দোয়া করবো ভাইজানের জন্য। ওনার কাছে আবদার 10,000-এর। এবার উনি 10,000 কয়েকটা কলম পেয়েছি, আর একটা 10,000-এর ওনাকে চেয়েছি। দেখি কতটা উনি বলছেন, একটু চিন্তা ভাবনা করে বলে। 25 কেজি ভুট্টা, 50 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 5,000 টাকা, 1,000, 10,000, 6,000 টাকা হচ্ছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহু আকবার। আজকের দানের প্রতিযোগিতা দেখে আলহামদুলিল্লাহ খুশি হচ্ছি। মাশাআল্লাহ, 2,000 টাকা হয়ে যাবে। হ্যাঁ হালকা আল্লাহু আকবার। যাক মাশাআল্লাহ। ওই ভাই জানেন ভুট্টা গেলে 1 কুইন্টাল করতেন, তাহলে মোটামুটি করে চলেছে। হ্যাঁ ভুট্টা লাগাননি, আর হারভেস্টার তো ভুট্টার এখানে আসেনি নাকি এদিকে? তাহলে 2 কুইন্টাল ধান, 1 কুইন্টাল কম। আচ্ছা যাক, হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দান মনে তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ফল, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার। মিস্ত্রি সাহেব, এই কি কয় যে রাজমিস্ত্রি না? আল্লাহু আকবার। যে রাজমিস্ত্রি, হ্যাঁ বেতন ওটা লগত থেকে যাবে। আচ্ছা যাক মাশাআল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। 5,000 টাকা, আগে 400 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন 5,000 টাকা। জি আবুল 1,000 টাকা। ট্রাক্টরের চাকা তো মেলেটি তো অতটি যাওয়া যাবে না, একটা চাকা বাদ দিয়ে দিই। মানে ট্রাক্টর কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 6 চাকার গাড়ি, এটা মনে করেন। ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কিন্তু 6 চাকা বসবে, 4 চাকা লয়। আল্লাহু আকবার, কম হচ্ছে। হ্যাঁ গরুর ব্যবসা করছেন না? আলহামদুলিল্লাহ, ভালো। এরকম ব্যাপার। ও গরু 500 আর 1,000, 1,500, আর ভুট্টা হয়েছে 50 কেজি। এর মানে 2,000 টাকায় পৌঁছে গেছে গড়েশড়ে। আর 3,000 টাকা। আল্লাহু আকবার। আচ্ছা যাক, আর 1,000 টাকা। মাশাআল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। মোহাম্মদ ফারুক সাহেব কে আছেন? একটু আসেন দয়া করে। ডাক নাম ফির মিঠুন। ওরে বাপরে, হ্যাঁ ডাক নাম মিঠুন ধরে লেছেন। হ্যাঁ সেই লাগছে দেখে, তাড়াতাড়ি লেছেন, ধরে লেছেন, দেখা যাবে।
হ্যাঁ আল্লাহ এই দানকে তুমি গ্রহণ করে নাও। আমিন সুম্মা আমিন। ভাইজান যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করো। আমিন সুম্মা আমিন। আল্লাহ পবিত্র রমজান মাসে আল্লাহ তোমার বান্দা, তোমার নবী বলেছেন দান বেশি বেশি দান করতে। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আসলে বেশি বেশি দান করতে, বেশি বেশি। ওটা বেশি লাগে না তার ভালো, ওটা তার কালো হইল বড় ঘরের বেটি, বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি। ভালোকে বড় হওয়া এই বেচারির মুখে, স্বামীর ঘরে গেল বাপের বাড়ি। ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো হয়ে আছে, আর আগের মতো বাঁচবে ভালো, টানবে বুকের কাছে। বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল, ভাই ভাবিদের হাতে এখন নিয়ে এমনিতেই বাচ্চা দুটোর মানাই তাদের কাছে, আর অপর দিকে সৎমা তাদের লেগে থাকে পাশে। খানা খাদ্য খায় না তারা, সারাটা দিন ঝিমায়, আর এদের দিয়ে পাপটা পড়ছে ফাটা বাসের চিঠি। আচ্ছা ঠিকাদার যেনাদের নাম বলেছিলাম কেউ এসছে কি? আল্লাহু আকবার। আসেন একটু তাড়াতাড়ি আসেন, ঠিকাদার সাহেবের একটু আসেন, চটচট করে আসেন। বাদিরউদ্দিন সাহেব কোথায়? আসেন চটচট করে আসেন। দান সজন তোমার কাঁদিতেছে, হায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে। শুকনো কাঠের পালকের ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, হায়রে তো গায়ে গায়ে হলদে নালা গাইবে গায়ে গায়ে হলদে নালা গাইবে গায়ে। ওঠো ওঠ ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গা। রহমতুল্লাহ বসে আছেন। হ্যাঁ আল্লাহু আকবার, মাশাআল্লাহ। জি আসেন একটু চট করে আসেন। আর কে আছেন? জি 2 ঘন্টা পার হয়ে গেছে, সোয়া 2 ঘন্টা হয়ে গেল আমার স্টেজে বসে। মারা গেছেন? মা বেঁচে আছেন? আল্লাহু আকবার। মায়ের জন্য মা বেঁচে আছেন। যুবক ভাই আমার মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ মাকে তুমি সুস্থ সবল অবস্থায় রাখো। আল্লাহ আমার যুবক ভাই মায়ের জন্য, মায়ের সুসন্তান, মায়ের জন্য একটু এখানে আসবেন যদি থাকেন। আর ঘুমিয়ে গেলে তো কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মা বোনদের দান আসবে। গজল শোনাবো। জামাল উদ্দিন কে আছেন গো? জামাল সাহেব আসেন। দোকানে কোন বসে আছে চিন্তা তো পারি না, আসেন। আর নাম বলবো না, বেয়াদবি মাফ করবেন। এটা আসেন আল্লাহর রাস্তে। জি টেবিলে দান না আসলে কিছুই মনে হবে না। হ্যাঁ এটা একটা শোভা, এখানে মানে সৌন্দর্য উঠবে, ইনশাআল্লাহ ফুটে উঠবে।